সরকারের আমলে গুম খুন বিচারপতি হত্যাকাণ্ড একটা বড় পরিসরে একটা সমালোচনা জায়গা ছিল। এই সরকারকেও যদি এই সমালোচনা জায়গাটা নিয়ে যায় এই সরকার, এটা কি আসলে আমাদের কাম্য ছিল? না, মোটেই না। একটা বড় সংকটের জায়গা মাথায় রাখতে হবে যে জিনিসটা আমরা সবসময় এখন সমাজ থেকে এবং জনগণের কাছ থেকে দেখতে পাচ্ছি যে সাডেনলি সবাই বোধ করা শুরু করেছে সরকার তো পরিবর্তন হয়ে গেছে, হাসিনা তো চলে গেছে, তাহলে কেন দুর্নীতি হচ্ছে, তাহলে কেন মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাহলে কেন যৌথ বাহিনীর হামলায় একজন মানুষকে কাস্টডিতে থাকা অবস্থায় খুন হইতে হইলো, তাহলে কেন ট্রাফিক জ্যামের এই অবস্থা, তাহলে কেন জিনিসপত্রের দাম বাড়ছে, তাহলে কেন পলিউশনের কোনো সমাধান হচ্ছে না, তাহলে কেন অবৈধ ইট ভাটাগুলো বন্ধ হচ্ছে না। রাষ্ট্র কিভাবে চলে সেইটা দেশবাসীকে পরিষ্কার করে বুঝতে হবে যে শুধুমাত্র হাসিনা চলে যাবার কারণে, আওয়ামী লীগ চলে যাবার কারণে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পরিবর্তন হয়ে যায় নাই। যে ডিপ স্টেট এই হাসিনা রেজিমকে বাঁচিয়ে রেখেছিল অক্সিজেন দিয়ে গত 16 বছর, তারা এক্স্যাক্টলি ওই জায়গাতেই আছে। আপনি যদি দেখেন এই যে টোটাল ল এনফোর্সমেন্ট এজেন্সিটা দেখেন, পুলিশ, এই পুলিশের 2.5 লক্ষ প্লাস ফোর্সের 1,60,000-এর মতো ধরেন গোপালগঞ্জ ছাত্রলীগের রিক্রুট গত 16 বছরে। সাডেনলি ইউনূস সরকার এসে কি করবে? এই 1,60,000 লোকরে সার্টিফাই করে বাতিল করে দিবে, বাড়ি পাঠায় দিবে যে তোমাদের বস চলে গেছে তো তোমরা বাড়ি চলে যাও। সেনাবাহিনীর টোটাল টপ লিডারশিপ দেখেন, কর্নেল আবাফ যত লিডারশিপ আছে, তাদের এই যে ডিএনএ স্যাম্পলিং করে করে এদের 14 গোষ্ঠী, বাপের দিক, মায়ের দিক, আত্মীয় স্বজনের 14 গোষ্ঠীর ভিতরে বিএনপি জামাতের ন্যূনতম সম্পর্ক থাকলে তাদেরকে তো মেজর র্যাঙ্ক থেকে প্রমোশন দেওয়া হয়নি। তাহলে আপনি কর্নেল আবাফ, এই যে জেনারেলরা আছে, একই জেনারেলরা রয়ে গেছে, অলমোস্ট সিমিলার জেনারেল, এবং এই যে শত শত আর্ম ফোর্সেস অফিসার যারা গুম খুন গণহত্যা জেনোসাইডের সাথে জড়িত, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত যারা গুলি করছেন মানুষের বুকের মধ্যে, তারা তো রয়ে গেছে। র্যাব দেখেন, বাংলাদেশে গত 16 বছরে যে কিলিং মনস্টারে পরিণত হয়েছে যে ফোর্স, মানবাধিকার কমিশন থেকে, মানবাধিকার সংগঠন থেকে শুরু করে, আমরা বারবার বলেছি এদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য। র্যাব নামক কোনো প্রতিষ্ঠান থাকার কোনো প্রয়োজন নাই। র্যাবকে 24 ঘন্টা রিপ্লেস করে দিতে পারবে আমাদের এপিবিএন একটা ফোর্স আছে, আর্মড ফোর্সেস পুলিশ যে ব্যাটালিয়ন আছে। তো সেইখানে এর পাশাপাশি তো এলিট ফোর্স আছে আপনার মিলিটারির ভিতরে, আপনি যে কোনো সময় এসওএস কল করলে এলিট ফোর্স আপনাকে সাহায্য করতে বাধ্য। র্যাবকে বিলুপ্ত করা হচ্ছে না। বিজিবি বাংলাদেশের প্রত্যেকটা গণহত্যার সাথে জড়িত। আপনার ঢাকা শহরে মিটিংয়ে এসে গুলি করা, হেফাজতের গণহত্যায় রেড দিয়ে মানুষ মারা, বিজিবি তো দেখেন অলমোস্ট এক্স্যাক্টলি সেম সিনিয়র লিডারশিপরা রয়ে গেছে। তো এই জন্য রাষ্ট্র ব্যুরোক্রেসিতে দেখেন একই ব্যুরোক্রেসি, যারা রাতের নির্বাচন করেছে, হাসিনাকে মানে 5 আটা গোলামের মতো কাজ করেছে যে সকল ব্যুরোক্রেটরা, এরা সাডেনলি জাতীয়তাবাদী বঞ্চিত লীগে পরিণত হয়েছে, তারা প্রমোশন পদবি চাচ্ছে। তো এই জন্য রাষ্ট্র তো পরিবর্তন হয়নি, রাষ্ট্রের কাঠামোর অবয়বে কিছু ইট পাথরের পরিবর্তন হয়েছে, কিন্তু টোটাল রাষ্ট্র কাঠামো একই রয়ে গেছে। আপনি দেখেন এই যে স্থানীয় প্রশাসনকে ভেঙে দিয়ে প্রশাসক দিয়েছে আমলাদের মধ্য থেকে। বাগেরহাটে দেখলাম এক ডেপুটি সেক্রেটারিকে দিয়েছে জেলা প্রশাসন পরিষদের দায়িত্বে, সে 2টা টাইলস পরিবর্তন করেছে, 3-4টা সিসিটিভি পরিবর্তন করেছে, আর শেখ মুজিবের একটা মুরাল ছিল এটা ভেঙে গেছে, এটার জন্য 20 লাখ টাকা বিল করছে। ওখানে গিয়ে তদন্ত করে দুদক দেখতে পাচ্ছে যে 2টা টাইলস নাই বলেছে, ওই টাইলস 2টা 5ই আগস্টের আগেই ছিল না। এরপরে দেখেন যে টোটাল কস্ট হইতে পারে 50,000 থেকে 1 লাখ টাকা। তাহলে কি পরিবর্তন হয়েছে? কারণ ওই একই আমলা, তো একই পরিবর্তন। রাজশাহী মহানগরীতে দেখলাম আপনার আমলা দিয়ে প্রশাসন চালাচ্ছে, প্রায় 600 কোটি টাকা লুটপাট করছে। একটা প্রজেক্ট থেকে 20 কোটি টাকা কমায় বলছে যে আমরা এটা সংশোধন করে ফেলছি। সংশোধন করার পরে গবেষণায় দেখা গেল, যারা অডিট করলেন, যে আরো 600 কোটি টাকা রাষ্ট্রের টাকা সেভ করবার সুযোগ ছিল, করে নাই। যেটা বটম লাইন বলবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে রাষ্ট্র বদলায় নাই, রাষ্ট্র এত সহজে বদলায় না। রাষ্ট্র বদলানোর একটা লড়াই, এটা সময়ের ব্যাপার, এটা একটা লড়াইয়ের ব্যাপার, এইটা একটা বোঝার ব্যাপার। স্যাডলি আমাদের অধিকাংশ উপদেষ্টারা হাইলি ইনকম্পিটেন্ট। রাষ্ট্র চালানো সাপেক্ষে তারা ভালো মানুষ হইতে পারে, তারা যার এনজিও সেক্টরে যোগ্য লোক হইতে পারে, কিন্তু গভর্নেন্সের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি তারা খুবই অযোগ্যতার পরিচয় দিচ্ছে। এবং অলমোস্ট দেখবেন কিছু কিছু উপদেষ্টাকে গত 6 মাসে আমরা একবারও দেখি নাই একটা ব্রিফিং করতে, যে সে আসলে কি করছে। তাকে যে আমরা দয়া করে ওইখানে পাঠাইলাম, সে কি দায়িত্ব পালন করছে, কি করতে পারে নাই, এটা তো বলতে হবে যে এইটার এই মিনিস্ট্রির সমস্যাগুলো কি কি, সেটা তারা আলাপ তুলছেন না। ল এনফোর্সমেন্টের কথা শুরু থেকে আমরা বলে আসছি,
রিপ্লেসমেন্ট কিভাবে হবে যদি এই যে ছাত্রলীগ আওয়ামী লীগ করা হিউজ ডিমোরালাইজ ফোর্সকে আপনি কাজে লাগাতে পারছেন না? আমরা বলেছি যে আর্ম ফোর্সেস বিডিআর এর প্রায় 40 থেকে 50 হাজার ইয়াং সোলজার জওয়ানরা খুব ফিট রিটায়ার্ড জীবনযাপন করছেন। কারণ আপনি জানেন তারা 16, 17, 18-তে ঢোকে, 15-20 বছর চাকরি করে 35-40-তে পেনশন নিয়ে বের হয়ে আসে, ব্যবসা বাণিজ্য করে নিজেদের মতো করে, এবং তারা শপথবদ্ধ রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে তারা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে। কেন তাদেরকে ডিপ্লয় করছেন না? তাদেরকে কেন ড্রাফটিং করছেন না? আমরা বলেছি রিপ্লেস করেন এইভাবে। এই রিপ্লেস করবার কোনো প্ল্যান আমরা কোনো ন্যূনতম কোনো আগ্রহ এই উপদেশটাকে আমরা